শোকাবহ আগস্ট। যতদিন রবে পদ্মা মেঘনা গৌরী যমুনা বহমান, ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান। নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মুরাপাড়ার ঐতিহাসিক ৩ গম্বুজ বিশিষ্ট শাহী মসজিদে রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সফল সভাপতি জনাব তাবিবুল কাদের তমাল ভাই বিভিন্ন কর্মসূচি পালন করেন। আপনারা দেখতে পাচ্ছেন শাহী মসজিদের ভিতরের চিত্র। অনেক প্রাচীন এই মসজিদ। এই মসজিদেই দিনব্যাপী কোরআন তেলাওয়াত, দোয়া মাহফিল, তবারক বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। আরও উপস্থিত ছিলেন অত্র মসজিদের এতিমখানার কমলমতি হাফেজ পড়ুয়া শিক্ষার্থীবৃন্দ। তেলাওয়াত ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন তারাবা পৌরসভার জসিম ভাই, রুহুল ভাই বলতে ইউনিয়নের, কবির ভাই বলতে ইউপি সদস্য জনাব সাইফুল ইসলাম ভূঁইয়া, কাঞ্চন পৌরসভার যুবলীগ নেতা মাসুম ভূঁইয়া, মাননীয় বস্ত্র ও পাট মন্ত্রী জনাব গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক মহোদয়ের এপিএস জনাব নাফিস ভাই। উপস্থিত ছিলেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জনাব তাবিবুল কাদের তমাল ভাই। আরও উপস্থিত ছিলেন তারাবা পৌরসভার রুহুল ভাই সহ রূপগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। উপস্থিত ছিলেন বলতে ইউনিয়ন যুবলীগের মাহবুব ভাই, উপস্থিত ছিলেন বলতে ইউনিয়ন আওয়ামী লীগের তালেব ভাই। মুরাপাড়া বাজার শাহী মসজিদে আমাদের তাবিবুল কাদের তমাল ভাইয়ের উদ্যোগে আজকে সারাদিন কোরআন পাক মিলাদ মাহফিল দোয়া আজকে সুন্দরভাবে আজকের এই বঙ্গবন্ধুর সহ সপরিবারে যাদের হত্যা করা হয়েছে নির্মমভাবে তাদের কামনায় এখানে অনেক নেতৃবৃন্দ অংশগ্রহণ করেছেন। কিছুক্ষণ আগে আমাদের কাছ থেকে চলে গেলেন মাননীয় মন্ত্রী মহোদয় সুযোগ্য এপিএস মনিরুজ্জামান নাফিস ভাই সহ অনেক নেতৃবৃন্দ এসেছিলেন। আমরা সকলে এই বঙ্গবন্ধুর এবং সরকারি যারা হত্যা করা হয়েছিল তাদের অংশগ্রহণ করি। এখন আপনাদের মধ্যে দুটি কথা বলবেন আমাদের রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি নাদিম হোসেন। আজকের কলঙ্কিত দিন, এই দিনে আমাদের স্বাধীনতার মহানায়ক, ভাষার মহানায়ক, তাদেরকে শেষ রাত্রে আমাদের সেনাবাহিনী কিছু কুচক্রীদের হত্যা করে ভাগ্যচক্রে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় দেশরত্ন শেখ হাসিনা আল্লাহর রহমতে উনি দেশের বাইরে থাকাতে উনি বেঁচে যায়, যার ফলে আজকে স্বাধীন বাংলার যে দুর্দশা ছিল সেই দুর্দশা থেকে
আমাদের বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে উনি আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। সেই লক্ষ্যে রূপগঞ্জ উপজেলার আমাদের মাননীয় সংসদ কাজী গোলাম দস্তগীর সাহেব, পাট ও বস্ত্রমন্ত্রী, উনি মাননীয় প্রধানমন্ত্রীর পাশে থেকে রূপগঞ্জ উপজেলাকেও ডিজিটালকরণ করতেছে। আজকের এই শুভ দিনে আমাদের বড় ভাই রূপগঞ্জের ছাত্রলীগের আইকন তাবিউল কাদের তমাল ভাই আজকের এই দিনে কচিকাচা বাচ্চা দিয়ে এতিমদের দিয়ে কোরআন খতম দেওয়া এবং তাদের সপরিবারের হত্যার যেন তারা বেহেশতে নসিব হয় সেজন্য কোরআন খতম দেওয়ান ও দোয়া পড়ান। আমাদের অনেক ভাই বাদার আছে এখান থেকে, বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতারা এখানে উপস্থিত হয়েছেন। ওনারা অনেক মূল্যবান কথা বলবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। সাইফুল ভাই, সাইফুল ভাই, সাবেক শিক্ষক ছাত্রলীগের সম্পাদক জনাব সাইফুল। আসসালামু আলাইকুম। আজকে প্রশংসনীয় দাবিদার বঙ্গবন্ধু সপরিবারে মিলাদ মাহফিল ও দোয়ার যে আয়োজন করা হয়েছে রূপগঞ্জের ঐতিহ্যবাহী শতবর্ষী এই মুরাপাড়া শাহী মসজিদে, এখানকার মাদ্রাসার এতিম বাচ্চাদের নিয়ে এবং আসরবাদ মুসল্লিদের নিয়ে মিলাদ ও দোয়ার মাহফিল আয়োজন করে রূপগঞ্জের, যিনি রূপগঞ্জ উপজেলার ছাত্রলীগের সর্বোপরি অভিভাবক আমরা সবাই যারা মনে করি, তাবিউল কাদের তমাল ভাই যে আয়োজন করেছে প্রশংসনীয় দাবিদার। আমি আমার পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ জানাই। আমরা রূপগঞ্জবাসী ওনার দীর্ঘায়ু কামনা করি। রূপগঞ্জে আওয়ামী লীগের পক্ষ থেকে উনি যেন এইভাবে অভিনব আদর্শিক প্রোগ্রামগুলো আওয়ামী লীগ পরিবারের জন্য সবসময় করতে পারে, আমি এবং আমরা সবার পক্ষ থেকে ওনার জন্য দোয়া করি। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ সাইফুলকে তার সুন্দর বক্তব্য রাখার জন্য। এখন আমাদের মাঝে তমাল ভাই, মূল্যবান বক্তব্য রাখবেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সফল সভাপতি জনাব তাবিউল কাদের তমাল ভাই। জনাব তাবিউল কাদের তমাল ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শুকাব আগস্ট ফার্স্ট। যখনই আগস্টের 1 তারিখ চলে আসে তখন সারা বাংলাদেশ কাঁদে। 1975 সালের 15ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, 1000 বছরের শ্রেষ্ঠ বাঙালি ইতিহাসের কালজয়ী মহাপুরুষ, বাংলার রাখাল রাজা, বাংলার অবিসংবাদিত নেতা, যার জন্ম না হলে বাংলাদেশের নামে একটি মানচিত্র, একটি ভূখণ্ড পেতাম না, তাকে সপরিবারে 9 বছরে তার সেই ছোট্ট সন্তান শেখ রাসেলকে সহ নির্মমভাবে হত্যা করেছে ব্রাশফায়ার করে। সেই কুচক্রী মহলের কারণে আজকে আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি। তারই আজকে মৃত্যুবার্ষিকী। সেই উপলক্ষে ঐতিহ্যবাহী মুরাপাড়া শাহী মসজিদে এতিমখানায় সকাল থেকে কচিকাচা বাচ্চারা তারা কোরআন শরীফ খতম দিয়েছেন। তারপরে আমরা আসরের নামাজ পড়ে একসাথে মিলিত হয়ে মিলাদ মাহফিল অনুষ্ঠান আয়োজন করেছি। আমি প্রথমেই ধন্যবাদ দিই মাননীয় মন্ত্রী গোলাম দস্তগীর কাজী এমপি মহোদয়, পাট ও মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, তারই সুযোগ্য সন্তান গোলাম মুর্তুজা পাপা ভাইকে। উনি এখন আমেরিকাতে অবস্থান আছে, তখন ওনাকে আমি জানালাম এমন একটা উদ্যোগের কথা। তখন বললো গোয়েট, আপনি এগিয়ে যান, এটা একটা সুন্দর এবং কি একটা সাবলীল প্রোগ্রাম। তারই ধারাবাহিকতায় ওনাদের এই এপিএস মনিরুজ্জামান নাফিস ভাইকে আজকে পাঠিয়েছেন। আমরা সবাই মিলে সুন্দর করে অনুষ্ঠানটা করেছি। আমি রূপগঞ্জ উপজেলার সমস্ত নেতৃবৃন্দকে এত অল্প সময়ে, মানে গতকাল 10টা সাড়ে 10টায় আমি চিন্তা করেছি যে এমন একটা প্রোগ্রাম করলে কেমন হয়। আমরা তো সমাবেশ আকারে করি, বক্তৃতা আকারে করি,
এতিমদের নিয়ে, যাদের দোয়া আল্লাহ তাআলা গ্রহণ করে, যাদের দোয়া আল্লাহ তাআলা কবুল করে, তাদের দোয়া যদি বঙ্গবন্ধুর সপরিবারের সাথে জন্য করে, তাদের আত্মার মাগফিরাত করবে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন। এই বঙ্গবন্ধু সহ বঙ্গবন্ধুর পরিবারের সবাইকে জান্নাতবাসী করবে, এটাই আমাদের চাওয়া। আমরা সবাই মনের থেকে দোয়া করব। সেই সাথে যেহেতু আমরা রূপগঞ্জের রাজনীতির সাথে জড়িত, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়, ওনার সহধর্মিনী, ওনার সন্তান সহ যারা আওয়ামী লীগের নেতাকর্মী আছি, সবাই যেন আমরা ভালোভাবে একত্রিত থেকে এই রূপগঞ্জের উন্নয়নের স্বার্থে কাজ করে যেতে পারি। সেই সাথে আপনারা সবাই খেয়াল রাখবেন, করোনা ভাইরাস মহামারী আকারে ধারণ করেছে সারা পৃথিবী। পৃথিবীর সমস্ত মানুষদের, সমস্ত ধর্মবান মানুষদের, সমস্ত মুসলমানদের সহ সমস্ত মানুষরা যেন সহি সালামতে ভালো থাকে। আমি সবাই সবার জন্য দোয়া করবেন, এই করোনা ভাইরাস হাত থেকে যেন আমরা রক্ষা পাই। সেই সাথে সুন্দর মতন আমরা যেন রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সংগঠন ও রূপগঞ্জ কিছু দেখে যেতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক রূপগঞ্জ আওয়ামী পরিবারে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এছাড়াও বলতে ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের আরাকাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় এবং সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।